মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজিরা। বাংলাদেশের হাজিদেরও ওমরা পালন সহ মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। এদিকে লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। গতকাল পর্যন্ত ৪৭,৪২০ জন হাজি এসেছেন মক্কায়। এর মধ্যে ৭ বাংলাদেশের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। কাউসার আব্দুস সালামের রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। চাঁদ দেখার সাপেক্ষে আগামী ৫ জুন হাজিদের আরাফাত অবস্থানের মাধ্যমে পালিত হবে ২০২৫ সালের পবিত্র হজ। বাংলাদেশ থেকে ৮৭,১০০ সহ বিশ্বের ৩০ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন। এদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময়মতো লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হজযাত্রীরা। অন্যদিকে লাগেজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। অন্য বছর আমাদের লাগেজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাগেজগুলা চলে আসতো। এবছর লাগেজগুলো আসতে একটু দেরি হচ্ছে। স্টেশনটা আমাদের একেবারে মক্কার সাথেই। এখানে এখন যেখানে লাগেজ যায় সেখানে অনেকে অ্যাড্রেস জানেও না, আর সেখানে বারবার যাওয়ার সম্ভব হয় না। আমাদের এখানে গত বছর লাগেজ হারিয়ে গেছিলো, আমরা বারবার এখানে এসে চেক করেছি, এখানে লাগেজ যেটা আসতে আমরা নিয়ে গেছি। গুলো হোটেলে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব যারা নেয় তারা এই বছরও এইটার ব্যর্থ ঘটেছে সার্ভিসের। যেমন লাগেজগুলো যে স্টিকার লাগাই দেওয়া হয়, যে কালারি স্টিকার লাগাই ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরার প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রেই তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরও সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি। প্রচণ্ড গরমের মধ্যে আর মাত্র কয়েকদিন পরেই পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে পর্বত বেষ্টিত এই মিনা ময়দানের ১ লক্ষেরও বেশি তাঁবুতে অবস্থান করবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ৩০ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান। সবার একটাই প্রত্যাশা, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।